হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুপুরের শাকভাজিটা রান্নাটা করে ফেলি। দেখেই বুঝতে পেরেছেন আমি কী শাক নিয়েছি। এটা হচ্ছে কলই শাক। এখন এটাকে আমি রান্না করব, এর জন্য নিয়ে নিলাম শুকনো মরিচ 3টা। শুকনো মরিচের শাকের মাঝে শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলের সঙ্গে এটাকে আমি ভেজে বাদামি কালার করে নেব। যদিও একটু তেলটা কম হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমি অ্যাড করেছিলাম শাক ভাজার মাঝামাঝি সময়। আর যে কোনো শাকে কিন্তু একটু তেলটা একটু বেশিই লাগে, তো আগেই বলে দিলাম যে আমি তেল পরবর্তীতে অ্যাড করেছিলাম। তো যখন ভাজাটা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব খুব সুন্দর করে কেটে রাখা কলই শাক, যেটাকে আমি ধুয়ে পানিটাকে ঝরিয়ে তারপর চিকন চিকন করে কাটার চেষ্টা করেছি। যদি আরেকটু চিকন করে কাটলে ভালো হতো। আমার ছোটোবেলায় আমার দাদিকে দেখতাম এত সুন্দর করে কলই শাক কাটতো যে রান্না করার পর হাতের সঙ্গে জড়িয়ে যেত না, খুবই চিকন চিকন করে কাটতো। তো যাই হোক, দাদির মতন গুণ পাইনি, এর জন্য তার মতন কাটতে পারিনি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তো দিতেই হবে ঝালের জন্য। এখন পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু চামচের সঙ্গে নেড়ে চেড়ে নিব। আর আপনারা এই শাকটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাসায় শীতকালীন সময় বেশ কয়েকবারই এই শাকটা খাওয়া হয়। দেশ গ্রামে যখন খেতে এই শাকটা হয়ে থাকে দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগে। যখন মটরগুলো হয়ে থাকে তখন দেখতে আরও ভালো লাগে। তো এই পর্যায়ে দিলাম একটু ধনেপাতা কুচি, আর পানিও উঠে গেছে, নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু অবশ্যই এই শাকটাতে একটু আদা কুচি দেই। আপনারা কি অ্যাড করেন? যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনারা কিভাবে রান্না করেন সেইটার অভিজ্ঞতা কিন্তু আপনারা আমার সঙ্গে জানাতে পারেন, যাতে আপনাদের রেসিপিটা দেখেও আমি শিখতে পারি কমেন্টের মাধ্যমে। এখন দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। ভিডিওটি কেমন লাগলো